আল্লাহ নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে শাবানের 14 তারিখ দিবাগত রাতে প্রথম আসমানে নামেন, আল্লাহ সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন ইল্লা ইসনাইন, 2 শ্রেণীর বান্দা ছাড়া, মুশাহিন ওয়া কাতিলু নাফসিন, হিংসুক ব্যক্তি এবং অন্যায়ভাবে যেই ব্যক্তি তার ভাইকে হত্যা করেছে, এই 2 শ্রেণীর বাদে বাকি আল্লাহ সমস্ত পাপীদেরকে মাফ করে। এই হাদিসটি কি সহি নাকি জয়ীফ? সহি, তাহলে দুর্বল হাদিস না। সে হাদিসটি সহি যেহেতু, তাহলে পৃথিবীর এমন কোন মানুষ বলতে পারবে না যে হাদিসটিকে জাল, কেউ বলতে পারে না। আহলে হাদিসের লোকেরা পর্যন্ত এখন বলতেছেন এই হাদিসটি সহি। সুতরাং সহি হাদিস পাওয়ার পরও, এছাড়া আরো 4টা হাদিস সহি আছে, সে হাদিস পাওয়ার পরও যদি কোনো ব্যক্তি বৃদ্ধাঙ্গুল দেখায় বলে যে শবে বরাত মানা বেদাত, আমরা তাদেরকে বেদাত দিয়ে বলবো। কথা বলেন ঠিক না বেঠিক? তাদেরকে আমরা দেশ ছাড়া করবো। এই দেশের ভিতরে তারা সবচেয়ে বেশি ফিতনা করে। তারা দেলোয়ার হোসেন সাঈদীর ভুল ধরতো, তারা বড় বড় আলেমদেরকে ভুল ধরতো, বড় বড় আলেমদেরকে তারা গালিগালাজ করতেছে, এখনো গালিগালাজ করতেছে। ইমাম আবু হানিফাকে বলছে কাফের, ইমাম আবু হানিফার অনুসারীদেরকে বলছে কাফের, বলে নাউজুবিল্লাহ। আমাদেরকে বলছে কাফের, জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং আহলে হাদিস মুক্ত বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আহলে হাদিস মুক্ত বাংলাদেশ চাই কারা কারা? 2 হাত তুলে দেখান। নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নবী ওলি যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আমাদের দেশে অনেক ভাইরা এই পবিত্র মাহে রমজানে তার স্ত্রী দিয়া অন্যায় করে। কিভাবে? মা বোনরা ভালো করে শুনে মাসালাটা। রমজান মাসে অনেকে কয় কি যে রমজানের রোজা এটা কাজা করতে নাই, ওই তাদের পিরিয়ড চললে, পিরিয়ড বোঝেন মানে তাদের ঋতুস্রাব হইলে এই অবস্থায় রোজা রাখায়, বা অনেক মা বোনরা নিজেরাও রোজা রাখে। এই অবস্থায় রোজা রাখা হারাম, হারাম, হারাম। আল্লাহ কোরআনে বসে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের ভিতরে কেউ অসুস্থ হইলে, সফর গেলে, সে এই দিনগুলো পরবর্তীতে রাখবে। সুতরাং নারীরা এই কয়দিন অসুস্থ থাকবে, 6 দিন হোক, 7 দিন হোক, 1 মাসের মধ্যে 3 দিন পড়ুক, আর 4 দিন পড়ুক, 7 দিন পড়ুক, 10 দিন পড়ুক, যেই কয়দিনই পড়ুক, এই দিবসগুলো সে গণ্য রাখবে। এটা পরবর্তীতে সে অন্য রমজান আসার আগে আদায় করে নেবে। কিন্তু আমাদের মা বোনরা দেখা যায় যে এইটা অনেকেই করেন না। দেখা যায় তারা যে ইচ্ছা মতন রোজা রাখে, কয় কি নামাজ ছাড়া যায়, রোজা কিন্তু ছাড়া যায় না। নাউজুবিল্লাহ কোন? এই অবস্থায় নামাজও ছাড়া যাইবে, রোজাও ছাড়া যাবে। নামাজের কাজা লাগে না, রোজার কি লাগবে? কাজা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এই 2টা মাসালা বললাম। আরেকটা মাসালা বলে আমি আলোচনা শেষ করব। সেই মাসালাটা শবে বরাত আর তারাবির নামাজ। তারাবির নামাজ কয় রাকাত? সবাই বলেন, আরো জোরে কোন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল উইতরা, রাওয়াহুল বাইহাকি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত নামাজ পড়তেন আর বেতের নামাজ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ এবং মসজিদে নববীতে 2020-এর আগ পর্যন্ত, করোনা হওয়া ভাইরাসের আগ পর্যন্ত, করোনা ভাইরাসে আক্রান্তের আগ পর্যন্ত 20 রাকাত তারাবি রানিং ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে এই পর্যন্ত এই আহলে হাদিসের চক্রে এবং তার এই চক্রের চাপে সৌদি সরকার এখন 10 টাকা চালু করছিল ওই অজুহাত দিয়া। সেই 10 টাকা এখন আবার নতুন করে ওইটাই চালু রাখছে। মানে 2020 সাল থেকে, 20 সাল থেকে এখন পর্যন্ত চলতেছে কয় রাকাত? 10 রাকাত। আমরা আপনারা কি 10 রাকাত পড়বো না 20 রাকাত? সবাই বলেন। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করছেন। ওমর রাদিয়াল্লাহু যখন চালু করছেন, মসজিদে নববীতে কমপক্ষে 1.5 লক্ষ সাহাবী ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা কেউ বেদাত বলল না। এখন বর্তমানে আহলে হাদিসের লোকেরা, মুজাফফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক, এরকম আহলে হাদিসের পণ্ডিতরা বলে আমাদের নবী কি ওমর, আমাদের নবী কি ওমর, আমরা তার কথা শুনবো। নবী পড়ছেন 8 রাকাত। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার নবী বলেছে আমার সুন্নত মানো, আমার সাহাবায়ে কেরামদের সুন্নত মানো। যেই সুন্নতটা আমার মধ্যে যদি না দেখো, সাহাবায়ে কেরামদের ভিতরে দেখলে সেই সুন্নত তোমরা পালন করবা। তাহলে সাহাবায়ে কেরামরা লক্ষ সাহাবী মসজিদে নববী থাকা অবস্থায়, লক্ষ সাহাবী জিন্দা থাকা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করছেন। কোন সাহাবী বেদাত বললেন না। এখন যদি কোন সলিমুদ্দি কলিমুদ্দি বলে যে 20 রাকাত পড়া বেদাত, আমরা কি মানবো? তাহলে তারাবি নামাজ কয় রাকাত? আর একটু জোরে কোন? আরেকটা হাদিস শুনেন, কানু ইয়াকুমুনা ফি আহাদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাদান বি20 রাকাতান। যে সাহাবায়ে কেরামরা সবাই ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় 20 রাকাত তারাবি পড়ছেন।
তাহলে সাহাবায়ে কেরামরা আমাদেরকে আদর্শে শিক্ষা দিয়েছেন, এই আদর্শের সাথে বর্তমান কেউ যদি বলে এটা কি আপনি মানবেন? আর জোরে বলেন মানবেন? তাহলে আমরা সব সময় কয় রাকাত তারাবি নামাজ পড়বো? কারা কারা পড়বেন? 20 রাকাত হাত জাগান। 22 রাকাত, হ্যাঁ কয় রাকাত? আরো জোরে, তারাবি নামাজ কয় রাকাত? বাস, মা বোনরা 20 রাকাত পড়বে। হ্যাঁ, অসুস্থ হইলে মাজুর হইলে আপনি কম পড়েন, 12 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, বা আপনি যদি একার বেশি অসুস্থ নাই পড়েন, রোজা কিন্তু বাদ হবে না। তারাবি না পড়লে কিন্তু রোজা হবে, রোজা হবে, তবে সব কম হবে। অনেকে আছে তারাবি আজকে পড়তে না কোনো কারণে, তারাবি যেহেতু পড়তাম না, রোজা তার হইতো না, তা কালকে আর ভাত খাইব না। নাউজুবিল্লাহ, এই ভাত খাইবেন এরকম কে কে আছেন? হ্যাঁ, তারাবি না পড়লেও রোজা হবে, সাহারি না খাইলেও রোজা হবে। সাহারির সময় উঠছেন, উঠে দেখেন আজান দেয়, অনেকে আজান দেয় দেখ পশম দেখা যায় না, খাওয়া যাইব। একে কইছে আপনার এই ফতুয়া দেখা যায় যে এই যে কি বলে, এই যে রাস্তাঘাটে যে মুফতি সাহেবরা আছে না, তার চায়ের দোকানের মুফতিরা, তারা ফতুয়া দেয় যে পশম দেখা যায়, যেহেতু দেখা যায় না তাহলে খাওয়া যায়, খা খা তাড়াতাড়ি খা। আবার অনেকে শেষে একটু পান খায়, আজান হয়ে যায় পানটা খাইয়েই লই, জোরে কান নাউজুবিল্লাহ। যখন আপনাকে লাস্ট টাইম দেয়, লাস্ট টাইমের শেষ টাইমের পরে আপনার 5 মিনিট 7 মিনিট হাতে থাকে, ওই হাতের টাইমটা হচ্ছে হলুদ কাঠ। খেলা দেখছে যারা দেখছেন, একটা লাল কাঠ একটা কি হলুদ কাঠ। হলুদ কাঠ হলে আরো কিছুক্ষণ খেলতে পারবা, তবে সামনে তোমার জন্য লাল কাঠ অপেক্ষা করতেছে। তাহলে আপনি যখন ওই যে টাইম দেয়, ধরেন 52তে শেষ, কিন্তু আজান দিবে ইমাম সাহেবরা, মুয়াজ্জিনরা ভালো করে মনে রাখেন, আজান দিবে কমপক্ষে 52তে যদি শেষ হয় 57তে, মিনিমাম 5 মিনিট হাতে রেখে তারপরে সূচিটা ক্যালেন্ডারটা করা হয়। এই 5 মিনিট সময়টা হলুদ কাঠের ভিতরে আপনি এই 5 মিনিট 3 মিনিট বা 4 মিনিট খেতে পারবেন। 5 মিনিট খাইলে কিন্তু আবার লাল দাগে দাগ পড়বে, মানে পাড়া পড়বে, ঠিক আছে? তাহলে আপনি রমজান মাসের রোজাগুলো আমরা সব রাখবো, সাহারি খাবো, ইফতারি খাবো। অনেকে আছে সাহারি ইফতারি খবর নাই, মানে রোজা রাখার খবর নাই, ইফতারির সময় ভিড় করে, ডাকাত আরো বেশি। আমি যে কই ভাই ইফতারি এত চলে কেমনে? কয় হুজুর আপনারা যা কিনেন এর সাথে ডাবল কিনে ওরা। তাহলে আপনারা যাক, আমরা তাহলে সাহারি ইফতারি সবচেয়ে বড় কথা না, কথা হলো যে তারাবি নামাজ কয় রাকাত পড়বো? 20 রাকাত। শবে বরাতের ইবাদত, এটাকে অনেকে বলে হালুয়া রুটি দোহাই দেয়া। আমি যে অঞ্চলে থাকি নারায়ণগঞ্জে, রূপগঞ্জে, এই এলাকায় আহলে হাদিসের ঘাঁটি। আমার এসে মাঝে মাঝে কয় হুজুর আপনি যে শবে বরাতের দলিল দেন, হাদিসটা ঠিক আছে, এতদিন পরে পাইছি। আমি কি এতদিন পরে পাইছস তুই? যাক, তাহলে কি বল? হুজুর যে রুটি আর যে গোস্ত মোস্ত আমরা বানান, এইটা কোন হাদিসে পাইলেন? আমি কি এটা কি ইবাদত? এটা তো খাবার, হালাল জিনিস। রুটি খাওয়া তোদের শরিয়াতে, আমাদের শরিয়াতে হালাল নাকি হারাম? এখন ওরা কয় হালাল। আমি কি তাহলে হালাল জিনিস শবে বরাতের দিন খাইতে পারবে না, এরকম একটা হাদিস দেখাও। এই আমি বললাম তুমি আজকে শবে বরাত, আর আগের দিন যদি রুটি খাইতে পারে, পরের দিন যদি রুটি খাইতে পারে, শবে বরাতের মাঝখানে কি ওই দিনটা কি অপরাধ করলো? ওই দিন রুটি খাইলে বেদাত হইবে। গোস্ত আগের দিনও হালাল, পরের দিনও হালাল। আমরা কি শবে বরাতের দিন কাসিম জবাই দিছি নাকি শুকুর জবাই দিছি? গরুই জবাই দিই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা খাসি জবাই দিই, মুরগির ব্যবস্থা করি। ভালো খাবার, ভালো ইবাদত হইলে ভালো খাবার খাই। ইবাদত যেখানে সেখানে খাবার খাইতে হয়। তার প্রমাণ সে কোরআন আল্লাহর নিজের বিষয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের পাশে জমজম রাখছে, কেন জানেন? আল্লাহ জানে যে তার বান্দাগুলো তাওয়াফ করতে করতে পেরেশান হইবে, জমজমের 1 গ্লাস মারলে ঠান্ডা হইব। এই জন্য আল্লাহ খাবার, যেখানে ইবাদত ওখানে খাবার। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা ইবাদত করবো শবে বরাতে সারা রাত, এই জন্য সারা রাতের ইবাদতের খাওয়ান লইয়া মসজিদে ঢুকছি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর মা বোনরা ইবাদত করার সময় পাশে খাবার রাখবে, কিছুক্ষণ ইবাদত করবে, একটু খাওয়া দাওয়া করে শেষ করে রেস্ট নিয়ে আবার ইবাদত শুরু করবে। তার মানে আল্লাহ যে আমারে ইবাদতের জন্যই বানাইছেন, তার প্রমাণ আমি শবে বরাতের রাতটা কমপক্ষে প্রমাণ করে দেখালাম। কথা বলেন ঠিক না ভাই? ইশারা নামাজের সময় শবে বরাতের দিন লোক কি কমে না বাড়ে? অন্য দিনের তুলনায় অনেক বাড়ে না? মসজিদে জায়গা হয় না। আচ্ছা বলেন তো, একটা বছরে যদি একটা লোক একক তো নামাজও পড়ে, আল্লাহ যদি তার বিনিময়ে জান্নাত দেয়, তাহলে আপনার আমার কোনো লস আছে? আপনি বলবেন আমি সারা বছর ওয়াজ শুনলাম, সারা বছর নামাজ পড়লাম, আমিও জান্নাতে যাবো, আর ও একদিন পরে নামাজ পড়ে জান্নাতে যাইব? তার মানে আপনি হিংসা করতেছেন, মানে তারা জান্নাতে ঢুকতে দিতে চাইতেছেন না। আমার আল্লাহ বলতেছে আমি একদিনের মাধ্যমে তারা জান্নাত দিলে তোমার অসুবিধা কি? হ্যাঁ, আমি এটা বলতে পারি শবে বরাতের দিন তারা তওবা করে, ভাই এখন থেকে তুমি প্রতিদিন আসবা। ইভেন আমাদের ঢাকাতে ফজর নামাজের সময় মুসল্লি ভরে যায়। আপনাদের এখন গ্রামেও ঢুকতেছে, ফজর সময় মুসল্লি বেশি না ওই দিন? কথা বলেন না কেন?
মুসলিম বেশি। আমার ঢাকাতে এই যে হুজুরের যে মসজিদের খতিব মাদ্রাসা শিক্ষক আমি খতিব ছিলাম, বিশাল মসজিদ, ফজর নামাজের সময় এশারের মতো এরকম বিশাল মসজিদ কানায় কানায় ভর্তি, হাজার হাজার মুসল্লি হলো। তাহলে শবে বরাতে ইবাদত থাকার কারণেই মানুষ কমপক্ষে বছরে এই 2 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ এটা তো আদায় করতে পারলো, পাশাপাশি ইবাদত করলো, তসবিহ পড়লো, দান সদকা করলো, কবর জিয়ারত করলো। আমার নবী শবে বরাতের রাত্রে ইবাদত বন্দি করতেন এবং কবর জিয়ারত করতেন, জান্নাতুল বাকিতে নবীজি যাইতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার বাপ মার কবর জিয়ারত করবেন শবে বরাতের দিন, আপনি ইবাদত বন্দি করেন, পাশাপাশি যদি ইবাদত মনে করবেন না, এমনি খাবারের জন্য হালুয়া রুটি বানানো জায়েজ আছে, কিন্তু হালুয়া রুটি বানালে 500 রুটি বানালে 500 নেকি, 2টা গরু জবাই দিলে 200 নেকি, এরকম কোনো নেকি আমরা বলি কখনো? আপনি মনে করেন এই এখানে বসে যদি কোনো ব্যক্তি চীনা বাদাম খায়, ওয়াজ শোনে, বলেন তো চীনা বাদাম খাওয়ার কারণে ওয়াজ শোনা কি বেদাত? একজন চকলেট খায় আর ওয়াজ শোনে, এখন আপনি বলেন ভাই চকলেট খাইবে আর ওয়াজ শুনবে, এটা তো নবীর জমানা ছিল না, অতএব এটা বেদাত। বুট খায়, হ্যাঁ একজনকে বুট খায়, অথবা আপনি মুরুলি খায়, মুরুলি না কি কয়, এটা খায় আর ওয়াজ শোনে। এখন এই কারণে কি আপনি শবে বরাতকে বেদাত করবেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, যে হাদিসটি তামাম পৃথিবীর সবাই সহিহ বলছেন। মানে আহলে হাদিসের বড় নেতা নাসিরউদ্দিন আলবানী উনি সহিহ বলছেন, ইবনে তাইমিয়া সহিহ বলছেন, তারপর তকি উসমানী সহিহ বলেছেন, বিশ্বের সমস্ত আলেম সহিহ বলেছেন, মিশরের আলেমরা সহিহ বলেছেন, দেওবন্দের আলেমরা সহিহ বলেছেন, বাংলাদেশের আলেমরা সহিহ বলেছেন, গোটা দুনিয়ার সব আলেম যে হাদিসটাকে সহিহ বলেছেন, সে হাদিস আছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহ তাআলা ইয়াত্তালিউ ইলা সামাইদ দুনিয়া ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা ইসনাইনি মুশাহিন ওয়া কাতিলু নাফসিন। আল্লাহর নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে 14 তারিখ দিবাগত রাতে, শাবানের 14 তারিখ দিবাগত রাতে প্রথম আসমানে নামেন, নেমে আল্লাহ বলেন, এরপর আল্লাহ ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন, ইল্লা ইসনাইন 2 শ্রেণীর বান্দা ছাড়া, মুশাহিন ওয়া কাতিলু নাফসিন, হিংসুক ব্যক্তি এবং অন্যায়ভাবে যেই ব্যক্তি তার ভাইকে হত্যা করেছে, এই 2 শ্রেণীর বাদে বাকি আল্লাহ সমস্ত পাপীদেরকে মাফ করে। এই হাদিসটি কি সহিহ নাকি জয়ীফ? সহিহ, তাহলে দুর্বল হাদিস না। সে হাদিসটি সহিহ যেহেতু, তাহলে পৃথিবীর এমন কোন মানুষ বলতে পারবে না যে হাদিসটিকে জাল, কেউ বলতে পারে না। আহলে হাদিসের লোকেরা পর্যন্ত এখন বলতেছেন এই হাদিসটি সহিহ। সুতরাং সহিহ হাদিস পাওয়ার পরও, এছাড়া আরো 4টা হাদিস সহিহ আছে, সে হাদিস পাওয়ার পরও যদি কোনো ব্যক্তি বৃদ্ধাঙ্গুল দেখায় বলে যে শবে বরাত মানা বেদাত, আমরা তাদেরকে বেদাত দিয়ে বলবো। কথা বলেন ঠিক না বেঠিক? তাদেরকে আমরা দেশ ছাড়া করবো। এই দেশের ভিতরে তারাই সবচেয়ে বেশি ফিতনা করে। তারা দেলোয়ার হোসেন সাঈদীর ভুল ধরতো, তারা বড় বড় আলেমদেরকে ভুল ধরতো, বড় বড় আলেমদেরকে তারা গালিগালাজ করতেছে, এখনো গালিগালাজ করতেছে। ইমাম আবু হানিফাকে বলছে কাফের, ইমাম আবু হানিফার অনুসারীদেরকে বলছে কাফের, বলে নাউজুবিল্লাহ। আমাদেরকে বলছে কাফের, জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং আহলে হাদিস মুক্ত বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আহলে হাদিস মুক্ত বাংলাদেশ চাই কারা কারা? 2 হাত তুলে দেখান। নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নবী ওলি যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। তাহলে ভালো করে বুঝছেন তো? একটা বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান না বলে আপনি বলবেন আরো সৃষ্টি করার আগে, সবকিছু সৃষ্টি করার আগে আল্লাহ যেখানে ছিল সেখানেই আছে, বাস। এরপরে যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি বাথরুমে আসে, নাউজুবিল্লাহ, অমুক জায়গা আছে, বলবেন ওই সময় তো এগুলো ছিলই না। তাই ছিল না যখন, তখন আল্লাহ যেখানে ছিল ওই জায়গা আছে। অর্থাৎ এই সমস্ত জিনিস আল্লাহকে কখনো মানে অপমান অপদস্থ করতে পারে না। আর শবে বরাতের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল।